সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে এবার আরও এক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সাংবাদিক হাসান মাহমুদকে হত্যার ঘটনায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। সকালে গোলাম দস্তগীর গাজীকে নারায়ণগঞ্জ কারাগার থেকে ঢাকার সিএমএম কোর্টে হাজির করে পুলিশ। পরে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা খিলগাঁও থানার উপপরিদর্শক আজিজুল হক ভুইয়া। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ২৪ আগস্ট রাজধানীর শান্তিনগরের বাসা থেকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা বাহিনী। নারায়ণগঞ্জের রূপগঞ্জ, ফতুল্লা ও ঢাকায় তার নামে বেশ কয়েকটি হত্যা মামলা রয়েছে। যেহেতু আমরা আজকে বিজ্ঞ আদালতের নিকট জামিন আশা করছি না, সেহেতু ওনাকে হয়রানি না করে আমরা সিডব্লিউ মলে জেল হাজতে প্রেরণের জন্য সবাই এক সহমত পোষণ করছি। হত্যা চেষ্টার মামলায় গ্রেপ্তার সাবেক উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের ৭ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। সিএমএম আদালতে রয়েছেন আমার সহকর্মী রাব্বি সিদ্দিকী, তার কাছ থেকে বিস্তারিত জানবো। রাব্বি, জ্যাকবকে এজলাসে তোলা হয়েছে কিনা আমাদেরকে জানাবেন বিস্তারিত, এবং সেখানে কি ঘটলো আমাদেরকে জানাবেন। ইসরাত, সাবেক এই উপমন্ত্রীকে সকালেই কিন্তু এই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট সিএমএম কোর্টের সাথে যেই ভবন, সেই ভবনে হাজতখানা আছে, সেই হাজতখানায় রাখা হয়েছে। এবং তার বিরুদ্ধে যে অভিযোগ, এটি আসলে অনেক পুরনো। আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন বিরোধী দল বিএনপি রাজপথে নানান প্রতিবাদ সভা, অবরোধ সহ নানান ধরনের রাজনৈতিক কর্মসূচি করছিল। সেই কর্মসূচিতে 2012 সালে সাভার এলাকায় হামলা করে আওয়ামী লীগের এই জ্যাকব সহ আরও অনেকেই। সেই হামলায় বিএনপি নেতাকর্মী অনেকেই আহত হয়েছেন। সেই ঘটনার মামলা হয়েছে সাভার থানায়। সেই মামলায় আজকে তাকে আদালতে আনা হয়েছে, কিছুক্ষণ পরই শুনানি। একই সাথে এই আদালতে আরও একটি শুনানি আছে মাহবুবা গিনি, যিনিও সাবেক চিফ হুইপ, এবং সেই সাথে তাকেও সাভার থানার ছাত্র জনতায় যে আন্দোলন, সেই আন্দোলনে গুলি বর্ষণের এবং ওই আন্দোলন উস্কানি দাতা হিসাবে তার নামে একটি মামলা হয়েছে। সেই মামলায় তাকেও গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তাকেও এই আদালতেই কিন্তু রিমান্ড শুনানি হবে আরও কিছুক্ষণ পরে। মোট কথা, আমি আছি এখন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে, এবং এই ম্যাজিস্ট্রেট কোর্টে মূলত ঢাকা বিভাগের মধ্যে যে অপরাধগুলো হয়ে থাকে, যে মামলাগুলো হয়ে থাকে বিভাগীয় থানাগুলোতে, সেই থানাগুলোর আসামি যারা, তাদেরকে কিন্তু এই কোর্টে তোলা হয় এবং রিমান্ড সহ অন্যান্য যে বিচারিক কার্যক্রম সেগুলো পরিচালনা করা হয়। এছাড়া সিএমএম কোর্টে, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে আপনি জানেন যে আপনি বলছিলেন যে এই দামি নির্বাচনের যে কারিগর বা নির্বাচন যেটি হয়েছে, যে নির্বাচনগুলো দেখেছে বাংলাদেশের মানুষ, সেই নির্বাচন তো হয়নি। সেই নির্বাচনের কারিগর স্বরাষ্ট্র সাবেক ইলেকশন কমিশন সচিব জাহাঙ্গীর আলম, তাকে গ্রেফতার দেখানো হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা হয়েছে। এবং কোন মামলায় তিনি, সুনির্দিষ্ট কোন মামলায় তিনি গ্রেফতার হয়েছেন সেটি এখনও জানা যায়নি। কিছুক্ষণের মধ্যেই তারও আমরা এই সিএমএম কোর্টে তাকেও আনা হবে এবং তারও রিমান্ড শুনানি হবে বলে আমরা জানতে পেরেছি। ইসরাত, রাব্বি, ধন্যবাদ আপনাকে।